সৌদি আরব যাচ্ছেন ৩২০০ যাত্রী, তবে এখনও ভিসার জটিলতায় ৯,৩৭৭ জন। গেল ৪ দিনে প্রায় ১২,৫০০ যাত্রী সৌদি পৌঁছেছেন। হজযাত্রার সবশেষ খবর আমরা জানতে চাই। আশকোনা হজ ক্যাম্প থেকে যুক্ত হচ্ছেন নাইম আবির। আবির, জানতে চাই যে ভিসা আবেদনের মেয়াদ বাড়ানো নিয়ে সৌদি থেকে কোনো তথ্য জানিয়েছে কিনা, কোনো সিদ্ধান্তের কথা জানিয়েছে কিনা, পাশাপাশি এই যে জটিলতা চলছে ভিসা নিয়ে, এই জটিলতা নিরসন নিয়ে হাব কি বলছে? বিপ্লব, সৌদি আরব থেকে অফিসিয়ালি ভিসার মেয়াদ বাড়ানোর ব্যাপারে কোনো সিদ্ধান্ত দেয়নি। বাংলাদেশ একটি চিঠি দিয়েছিল গত ১২ তারিখে, অর্থাৎ ১১ তারিখ যেদিন আসলে ভিসার মেয়াদ শেষ হয়ে যায় তার পরদিন বাংলাদেশ চিঠি দিয়েছিল। তখন প্রায় ৩০,০০০-এর মতো ভিসার আবেদন বাকি ছিল, ভিসা আবেদন করা হয়নি এবং ভিসার যে কার্যক্রম বা ভিসা হাতে পাওয়া সেটি আসলে পাওয়া যায়নি। কিন্তু সৌদি আরব অফিসিয়ালি বাংলাদেশকে সময় না বাড়ালেও হজ যে সার্ভার, হজ সিস্টেমের যে পাসপোর্ট এবং ভিসার যে কার্যক্রম সেটি আসলে তারা বাংলাদেশের জন্য খোলাই রেখেছে। এবং গত যদি বলি যে ১২ তারিখ এবং ১৩ তারিখ মিলে এ পর্যন্ত আরও অতিরিক্ত ২০,০০০-এর মতো ভিসার জটিলতা নিরসন হয়েছে। অর্থাৎ এই মুহূর্তে আমাদের কাছে সবশেষ যে তথ্য ৯,৩৭৭ জনের ভিসা এখনও পর্যন্ত বাকি রয়েছে। তবে কিছুক্ষণ আগে হাব সভাপতি আমাদের সাথে কথা বলেছেন, তিনি জানিয়েছেন যে আগামী দুদিনের মধ্যে এই বাকি যে ৯,০০০-এর মতো হজ যাত্রীর ভিসা হয়নি সেটি আসলে হয়ে যাবে। অর্থাৎ তিনি বলছেন যে দুদিনের মধ্যেই সমস্যার সমাধান হবে এবং যাদের এখনও পর্যন্ত ভিসা হয়নি তাদের ফ্লাইট মিস করা বা এই ধরনের কোনো শঙ্কা নেই, কারণ তাদের ফ্লাইটগুলো যেহেতু ১ মাস ধরে, আপনি জানেন বিপ্লব, যে হজের যাত্রাটি হয়ে থাকে পুরো ১ মাস ধরে, প্রথম ফ্লাইট থেকে শেষ ফ্লাইট পর্যন্ত এই ফ্লাইটের সময়টা প্রায় ১ মাস। এই যে ৯,০০০ বা ১০,০০০ যাদের এখনও পর্যন্ত বাকি আছে তাদের ফ্লাইটের সময় আসলে পেছনের দিকে রয়েছে। সুতরাং ভিসা জটিলতা সংক্রান্ত কোনো ইস্যুর কারণে হজের ফ্লাইট যেন মিস না হয় সেই ব্যাপারে তারা আসলে নজর রাখছেন। তবে একটি ব্যাপার একটু বলে রাখতে চাই, সেটি হলো যে বুকিংয়ের ক্ষেত্রে কিছু জটিলতা আছে। অর্থাৎ প্রত্যেকটি ফ্লাইটে গড়ে ৫ থেকে ৭% পর্যন্ত যাত্রী কিন্তু ফ্লাইটে আসলে যেতে পারছেন না, অর্থাৎ সেই বুকিংটা সম্পূর্ণ করতে পারেনি। প্রত্যেক বছরই এই ঘটনাটি ঘটে থাকে বিভিন্ন কারণে। অনেক হাজি মারা যান, অনেকে স্বাস্থ্য পরীক্ষা উত্তীর্ণ হতে পারেন না, বিভিন্ন রকমের টিকা দিতে পারেন না বা ফ্লাইট মিস করেন, এরকম কিছু ঘটনা থাকে। সেক্ষেত্রে এটি আসলে একেবারে শেষ মুহূর্তে গিয়ে বোঝা যায় যে ঠিক কত সংখ্যক হাজি ফ্লাইট মিস করলেন এবং তাদের জন্য আবার নতুন করে একটি বরাদ্দ দিতে হয় ৮টি বা ১০টি। যেমন আমরা গতবারের কথা যদি বলি তাহলে 10টি ফ্লাইট অতিরিক্ত দেওয়া হয়েছিল। এবছরেরও ব্যাপারে নিশ্চয়ই সেটি আসলে জানা যাবে, তবে এখনও পর্যন্ত সেটি বলবার মতো সময় আসেনি। আর হজযাত্রার ব্যবস্থাপনার কথা যদি বলি তাহলে সার্বিক ব্যবস্থাপনায় হজযাত্রীরা খুশি এবং হজ ক্যাম্পের পরিচালকের সাথে আমাদের কথা হয়েছে, তিনি আমাদেরকে জানাচ্ছিলেন যে যেহেতু প্রথম দিকের যারা ফ্লাইটের যাত্রী তাদের সার্বিকভাবে টিকিট ভিসা ইস্যু হয়ে গেছে, সুতরাং ফ্লাইট মিস হওয়া এই সংক্রান্ত কোনো জটিলতা এখনও পর্যন্ত তৈরি হয়নি। আর ভোগান্তির কথা একেবারে বলে শেষ করতে চাই বিপ্লব, যে ৫ ঘন্টার মতো একটি ফ্লাইট দেরিতে ছেড়েছে, এছাড়া তেমন কোনো ভোগান্তি এই মুহূর্তে এখনও পর্যন্ত এই ৫ দিনে হয়নি। বিপ্লব, আশকোনা হজ ক্যাম্পের ৫ম দিনের এই ছিল আমার কাছে সবশেষ। এখনও সৌদির ভিসা জটিলতায় ৯,৩৭৭ জন হজযাত্রী, তবে আগামী ২ দিনের মধ্যে বিষয়টি সমাধান করা হবে বলে জানিয়েছে হাব। এ নিয়ে বিস্তারিত জানছিলাম।